হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বলেই আপু ছুট লাগালো পাশের ঘরে। খানিক বাদেই ভাইয়ারা ঘর থেকে বের হয়ে এলো। এদিকে নিত্য আপু নিজের ব্যাগ থেকে মেডিসিনের একটা পাতা বের করে রাত্রির হাতে ধরিয়ে দিল। রুশো ভাইয়া শার্টের বোতাম লাগাতে লাগাতে এসে বলে উঠল, চলো এটম বম্ব তোমায় পৌঁছে দিয়ে আসি। রুশো ভাইয়া রাত্রিকে নিয়ে যাবে দেখে ভ্রু কুচকে এলো রাত্রির। নিমিষেই চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল তার। কিন্তু আপাতত করার কিছুই নেই, তাই চুপচাপ ব্যাগ হাতে আমাদের আল্লাহ হাফেজ বলে বর্বর পায়ে বেরিয়ে গেল রাত্রি রুশো ভাইয়ার সাথেই। ওরা যেতে আমরা এক ঘরে বসে অপেক্ষা করতে লাগলাম রুশো ভাইয়ার ফেরার। ভাইয়া ফিরলেই একেবারে শুতে যাব সবাই। গ্যারেজ থেকে গাড়ি বের করতে সময় লাগবে বিধায় অগ্নির বাইক নিয়ে রওনা দিয়েছে রুশো রাত্রি। বাইকে রুশোর পেছনে বসতে অস্বস্তি হলেও মনে শুধুমাত্র বোনের অসুস্থতার কথাটাই ঘুরপাক খাচ্ছে রাত্রির, যার দরুন অস্বস্তিকর ভাবখানা পুরোপুরি গ্রাস করতে পারছে না রাত্রিকে। বারবার শুধু বোনের ভার কণ্ঠে বলা কথাগুলোই মনের মাঝে আওড়ে চলেছে সে। অননাদের বাড়ি থেকে মাত্র 1 মিনিটের রাস্তার অর্ধেক পার করতেই খুব জোরে স্বরেই বাইকে ব্রেক কষল রুশো। হঠাৎ এমন ঝাঁকুনিতে টাল সামলাতে না পেরে রুশোর উপর হুমড়ি খেয়ে পড়ল রাত্রি। রেগে মেগে কেবল রুশোকে হঠাৎ এভাবে ব্রেক কষার কারণ জানতে চাইবে তার আগেই সামনে থেকে একদল লোকের বিশ্রী হাসির আওয়াজ কানে ভেসে আসল তার। একিরে, এত পুরো মেঘ না চাইতেই জলমামা! মাঝ রাতে যে আকাশ থেকে চাঁদ একদম রাস্তায় নেমে এসেছে! বলেই সামনে থাকা মাতাল ছেলেগুলো আবারও বিশ্রীভাবে হাসতে শুরু করে দিল। মাতাল ছেলেগুলোকে দেখে ভয়ে রাত্রি মুখ লুকালো রুশোর পেছনে। রুশো ছেলেগুলোর পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে বলে উঠল, হোয়াট ডু ইউ ওয়ান্ট ব্রোস? এভাবে পথ আটকালেন কেন? ডোন্ট মেক আপ দ্য রোড প্লিজ, উই আর গেটিং লেট। ছেলেগুলোর মাঝখানে একজন রুশোকে দেখে বাকিদের উদ্দেশ্যে বলে উঠল, এবার কে রে? বিদেশি না বাংলাদেশি? 4 জনের মধ্যে আরেকজন বলল, দেখ তুই বিদেশের মাল, বিদেশে গিয়ে এসব ইংরেজিতে পকপক করিস। আপাতত পেছনের মালটাকে আমাদের হাতে ছেড়ে দিয়ে কেটে পড়। রুশো মাথা ঘুরিয়ে রাত্রির ভয়ে কুকড়ে যাওয়া শুকনো মুখখানা দেখে নিয়ে ইশারায় নামতে বলল তাকে। রাত্রি অবাক চোখে রুশোর দিকে তাকাতেই রুশো নিজের ঘন পল্লব বিশিষ্ট চোখের পলক ঝাপটে নিশ্চিন্ত থাকতে বলল তাকে। রাত্রি ভয়ে ভয়ে বাইক থেকে নেমে পেছনে গিয়ে দাঁড়াল। রুশো বাইকটা স্ট্যান্ড করে রাত্রির সামনে এসে দাঁড়িয়ে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে উঠল, লিসেন টলমলে ব্রোস, আমি দেশের মানুষ, দেশেই আছি, অ্যান্ড আকাশের চাঁদ ও আকাশেই আছে। বাট এখন যদি তোমরা আমাদের পথ না ছেড়ে স্টিল এভাবেই থাকো, দেন তোমরা ঠিক কোনো হসপিটালে যাবে বা দেশে যাবে, আই রিয়েলি ডোন্ট নো। তাই মানে কেটে পড়ো ভাইয়েরা আমার। রুশোর কথায় রেগে উঠল ছেলেগুলো। তাদের মধ্যে যে লিডার সে বাকিদের বলে উঠল, খাড়ায় খাড়ায় তামাশা দেখোস তোরা? যা এটাকে মেরে মালটাকে নিয়ে আয়। জবি বস বলেই 3টে ছেলে তেরে রুশোর দিকে এগোতেই রুশো দুহাত দেখিয়ে থামতে ইশারা করে আকাশের দিকে আঙুল দেখিয়ে বলল, আরে আরে ওয়েট ওয়েট ওয়েট, ওই দেখো আকাশে হাতি উড়তেছে। রুশোর কথায় অবাক হয়ে ছেলে 3টে আকাশের দিকে তাকিয়ে উড়ন্ত হাতি খুঁজতে লাগলেই রুশো পেছন থেকে লাথি মেরে 3 জনকেই ফেলে দিল রাস্তায়। ওদের বস রেগে মেগে চেঁচিয়ে বলে উঠল, আবে আহাম্মকেরা, মার শালাকে, না হলে আমার হাতেই মরবি তোরা। ছেলে 3টি কোনোরকমে কোমর ধরে উঠে রুশোর দিকে এগোতে নিলেই রুশো উল্টো দিকে ঘুরে ছুট লাগাল। ওর পেছন পেছন ছুট লাগল বাকি 3 জনও। একটা নির্দিষ্ট জায়গা জুড়ে গোল গোল ঘুরতে লাগল রুশো। রুশোকে ধরতে ওর পেছন পেছন গোল গোল ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে ধপ করে রাস্তায় বসে পড়ল 3 জনই। রুশো ওদের অবস্থা দেখে ভেংচি কেটে বলে উঠল, ব্যাটটা মাতালের দল, আমাকে ধরতেই পারছিস না আর তোমার রবি? হাহ, আবে বুলডোজার, চাল জাস্ট তুই বাকি আছিস, কাম কাম। হাতের ইশারায় ছেলেগুলোর লিডারকে ভেঙ্গিয়ে ডাকল রুশো। এতে চরমভাবে রেগেমেগে পুরো ফায়ার হয়ে তেরে আসলো ছেলেটা রুশোর দিকে। রুশোর পেট বরাবর পানঞ্চ মারার উদ্দেশ্যে হাত চালাতে নিলেই রুশো ফ্লিপ মেরে ডান দিকে সরে গিয়ে সোজা পা দিয়ে লাথি মেরে দিল ছেলেটার মেইন পয়েন্টে। ব্যথায় চেঁচিয়ে উঠে নিজের মেইন পয়েন্ট ধরে ধুপুস করে রাস্তায় বসে পড়ে ছটফট করতে শুরু করল ছেলেটা। রুশো হাসতে হাসতে বলল, হে হে দেখ এবার কেমন লাগে।
রুশোর পেছনে লাগা, তাই না? গন্ডার। এদিকে রুশোর এরকম ফাইটিং দেখে ভয় পাবার বদলে উল্টো পেট চেপে ধরে হাসতে শুরু করে দিল রাত্রি। এই ফাঁকে বাকি 3টে ছেলেদের মধ্যে একজন চুপি চুপি রাত্রির পেছনে গিয়ে রাত্রির হাত চেপে ধরে টানতে শুরু করে দিল। রাত্রি নিজের হাত ছাড়াতে ছোটাছুটি করতে করতে চেঁচিয়ে রুশোকে ডেকে উঠল, রুশো ভাইয়া। রাত্রির চিৎকারে চটজলদি উল্টো দিকে ফিরল রুশে রক্তচক্ষু নিয়ে। রুশোর চোখ দুটো লাল টকটকে বর্ণ ধারণ করল নিমিষেই। রুশো দৌড়ে গিয়ে সোজা বুক বরাবর লাথি মেরে দিল ছেলেটার, যার দরুন মুখ থুবড়ে হুমড়ি খেয়ে রোডে পড়ে গেল ছেলেটা। রুশো হাতের মুঠো শক্ত করে বসে পড়ে ছেলেটার সেই হাত উল্টো দিকে ঘুরিয়ে মুচড়ে দিল যেই হাত দিয়ে রাত্রির হাত ধরেছিল সে। এত জোরে হাত মুচড়ে দেওয়ায় চিৎকার করে আঘাতের জানান দিল ছেলেটি। কিন্তু রুশোর তাতে কোনো যায় আসল না। সে নিজের যত রাগ আছে তা ঝেড়ে সোজা ফেলতে লাগল ছেলেটার উপর। বুকের উপর পাতুলে দিয়ে এলো পাথারি মারতে শুরু করে দিল ছেলেটাকে রুশো। মারতেই চিৎকার করে বলতে শুরু করল সে, সাহস কি করে হলো তোর আমার কলিজায় হাত দেবার? ভালো ব্যবহার করছিলাম, সহ্য হচ্ছিল না না? সালা লাথোকা ভূত বাতসে নেহি মানতে, তোকে তো আজকে মেরেই ফেলব আমি, বলে ক্রমাগত মারতে থাকল রুশো ছেলেটাকে। এক পর্যায়ে আঘাতের তাক্ত করে দিতে থাকল ছেলেটার শরীর রুশো। এদিকে রাত্রি রুশোর এমন রূপ দেখে ভয়ে জমে গিয়েছে। থরথর করে কাঁপছে তার পুরো শরীর। কি বলল রুশো রাত্রিকে? রাত্রিকে টাচ করা রুশোর কলিজায় হাত লাগানো হলো কিভাবে? এমন নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগল রাত্রির ছোট্ট